নমস্কার, LIC বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আমি কৌস্তব। আজকে আবারও একটা ফাইন্যান্সিয়াল রিলেটেড আপডেটেড টিউটোরিয়াল ইনফরমেশন নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আপনি থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন জাতীয় টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই ফাইন্যান্সিয়াল রিলেটেড তো বটেই, কি জাতীয় প্ল্যান নিয়ে এসেছি তবেই কিন্তু আপনি টিউটোরিয়াল ভিডিও দেখা শুরু করেছেন। বয়স 30 বছর, বয়স 25 বছর তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যান। সেটা তো বলবোই ডিটেলসে, কিন্তু আজকের দিনটা কি জন্য বিখ্যাত সেটা আগে আলোচনা তো করতেই হয়। আজকের দিনটা অন্যতম দিন। আজকে 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে হিসেবে আজকের দিনটা পালিত হয়। আজকের দিনে স্বামী বিবেকানন্দজির জন্মদিন। তো এইরকম একটা মহত্বপূর্ণ দিনে আজকে আমরা একটা প্ল্যান নিয়ে আলোচনা করতে চলে এসেছি। অবশ্যই বাধ্যবাধকতা কথা, চুজ ইউর ড্রিম। অবশ্যই কিন্তু আপনি আপনার স্বপ্নটাকে চুজ করবেন, বাট টু সিকিউর ইউর ফিউচার, সিকিউর করতেও হবে কিন্তু আপনার ফিউচারটাকে। রিটায়ারমেন্ট প্ল্যান করতে হবে। ইউ হ্যাভ টু গেট, মাস্ট, ডোন্ট ফরগেট টু গেট। অবশ্যই কিন্তু এই কথাটা মানে রাখা কথা। চুজ তো আমরা করবই, ভবিষ্যৎ জীবনটাকে আমরা সুরক্ষিত করার জন্যও কিন্তু আমাদের রিটায়ারমেন্ট প্ল্যান করতেই হবে। তবেই কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যান করলেই কিন্তু বয়সকালে গিয়ে আনন্দ উপভোগ করতে পারবো, কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না, কনফিডেন্ট থাকতে পারবো নিজের উপরেই। কারণ আমরা কিন্তু ৩৬৫ দিন কর্মরত অবস্থায় কাজ করি এবং তার জন্য আমরা স্যালারি পাই বা ইনকাম করি। আর খুব কম দিন থাকে যেটা হচ্ছে হলিডে, ছুটির দিন। কিন্তু রিটায়ারমেন্টের পর বার্ধক্য জীবনে কিন্তু ৩৬৫ দিনই কিন্তু হলিডে, ছুটির দিন। আর সেই সময় কিন্তু স্যালারি বা ইনকাম কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এইরকম একটা চিন্তা ভাবনা যদি আপনি করে থাকেন, তো আপনার জন্য কিন্তু আজকের এই প্ল্যানটা অবশ্যই বলবো, এইরকম প্ল্যান করলে তবেই কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে পারবেন। শুধু সুরক্ষিত নয়, আপনি কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে একদম স্টেবল থাকতে পারবেন, কনফিডেন্ট থাকতে পারবেন, হাসি খুশি থাকতে পারবেন। আজকে যে প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই তো দেখে নিয়েছেন ৮০ বছর বয়স অবধি আপনি লাইফ লং জবে আপনি প্ল্যান করবেন। তার ঠিক ১৬ বছর পর থেকেই, মানে আপনার বয়স যদি হয় এখন ৩০ বছর, আপনি ৪৬ বছর বয়স থেকেই কিন্তু সারা জীবন আপনার অ্যাকাউন্টে টাকার ফ্লো করতেই পারেন। সেটার জন্য কিন্তু আপনাকে আজকে থেকেই প্ল্যানিংটা স্টার্ট করতে হবে এবং আপনি যে টাকাটা পাবেন সেটা কিন্তু মোর দ্যান ডবল। আমি এইটুকুনি বলবো, অবশ্যই প্ল্যানটার ডিটেইলস জানতে চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে যে আপনি প্ল্যানটা করতে চান। অবশ্যই উল্লেখ করবেন পোস্ট নাম্বার। হ্যাঁ বন্ধু, এই টিউটোরিয়াল ভিডিওটার পোস্ট নাম্বার হচ্ছে ১১৩, 113, 113। পোস্ট নাম্বারটা কিন্তু উল্লেখ করেই তারপরে কিন্তু বলবেন যে আপনি প্ল্যানটা করতে চান। আপনার একটা ডকুমেন্ট, এজ প্রুফ ডকুমেন্ট কিন্তু সেখানে পাঠাতে হবে। তারপরে কিন্তু আপনি সঠিক সদুত্তর কিন্তু পেয়ে যাবেন। মানে প্ল্যানটা করার জন্য কি, কি প্রসিডিউর মেইনটেইন করতে হবে, কি, কি ডকুমেন্টস লাগবে সব ডিটেইলস এ জেনে নিতে পারবেন। কেমন? আচ্ছা, এই প্ল্যানটা কিন্তু অবশ্যই পেনশন প্ল্যান। আপনি ৮০ বছর বয়স অবধি পেনশন পাবেন। আপনাকে শর্ট টার্ম কম দিন প্রিমিয়াম দিতে হবে। ডিটেইলস জানতে চাইলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। কমেন্ট সেকশনে, নিচে যে কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন। কিন্তু প্ল্যানটা মানে রাখা প্ল্যান এই কারণেই, জীবন পেনশন যোজনা বিনিয়োগ করুন ১,২০,০০০ টাকা মাত্র ১৫ বছর। মাত্র ১৫ বছরের জন্য ১,২০,০০০ টাকা করে জমাতে হবে এবং পেয়ে যাবেন কি ২,২০,০০০ টাকা করে ১৬ তম বছর বয়স থেকে, সরি বয়স নয় ১৬ তম বছর থেকে। আপনার যদি এখন ২৫ বছর হয় তাহলে আপনি, সরি ৪১ বছর বয়স থেকে কিন্তু আপনি ৮০ বছর বয়স অবধি ২,২০,০০০ টাকা করে মানে পেতেই থাকবেন। হ্যাঁ বন্ধু, আপনার অ্যাকাউন্টে গিয়ে ২,২০,০০০ টাকা প্রতি বছর ক্রেডিট হবে। তার জন্য কিন্তু কোনো ট্যাক্স কাটা হবে না। হ্যাঁ, পাশাপাশি আরেকটা কথা বলবো, টিউটোরিয়ালের মাঝখানেই বলবো, রিকোয়েস্ট করবো তার জন্য শেষ অবধি দেখার। যেটা কিনা আপনাকে প্রিমিয়াম কম দিতে হবে সে বিষয়তেও আলোচনা করব। কেমন? তো প্ল্যানটা অবশ্যই মানে রাখা প্ল্যান।
এটা তো বাস্তব কথা। ২ জন ৬০ ঊর্ধ্ব বয়সের ব্যক্তি যারা রিটায়ারমেন্টের পরে গিয়ে মানে জীবন অতিবাহিত করছে, বয়স্ক জীবন অতিবাহিত করছে, বার্ধক্য জীবন অতিবাহিত করছে, এরকম ২ টো বন্ধুর যার পেনশন আছে আর যার পেনশন নাই, দুজনকে জিজ্ঞেস করলেই কিন্তু আপনি ডিটেইলস ব্যাপারটা লুক আফটার করতে পারবেন যে আপনার পেনশনের দরকার আছে কিনা, পেনশনের গুরুত্বটা কি? এইরকম হাসি-খুশি জীবন পেতে চাইলে কিন্তু আপনাকে অবশ্যই এইরকম জাতীয় পেনশন প্ল্যান করতেই হবে, যেখানে কিনা আপনি সারা জীবন ৮০ বছর বললে তো বলা যেতেই পারে আপনি একটা বাল্ক অ্যামাউন্ট আপনার ব্যাংকে ক্রেডিট করে ফেলবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, তাই না? তার জন্য বলছি সারা জীবন নট অনলি দ্যাট আপনার কিন্তু ইন্সুরেন্স কভারেজও থাকবে। আপনার ইন্সুরেন্স কভারেজ থাকবে ১ম দিন থেকে। সে বিষয়তে যদি বলতে হয় তাহলে একটা কথা বলতে পারি, প্ল্যানটা ডিটেইলস জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন। আর পাশাপাশি বলবো আমার যে মানে কলিগস, আমিও একজন LIC অ্যাডভাইজার, মার্কেটে ফিল্ডের মধ্যে থাকি। মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু প্ল্যান আপনাদের কাছে তুলে ধরি। আমার এটার পারপাস এটাই যে আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মে এসে আপনাদের কাছে বলার চেষ্টা করি যে চোখ বন্ধ করে আপনাকে সেই দিনটা দেখতে হবে। কারণ LIC পলিসি বা ইন্সুরেন্স কভারেজ অনেকেই বলে থাকে যে আমার চাই না। তাদেরকে বলি যে ভবিষ্যৎ জীবনের জন্য চোখ বন্ধ করে দেখুন সেই দিনটা। আপনি নিশ্চয়ই রিয়ালাইজ করতে পারবেন। হ্যাঁ বন্ধু, তাদেরকে বলি আপনি আপনি হয়তো বলছেন যে আপনার ইন্সুরেন্স পলিসি বা LIC, যেখানে ভারতবর্ষের প্রতি কটা মানুষের নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি থেকে উচ্চবিত্ত ব্যক্তিরও কিন্তু বিশ্বাস ভরসা আছে, সেই রকম সংস্থা LIC তে আপনার পলিসি করার দরকার নেই। তাকে বলছি যে আপনি আপনার পরিবারকে জিজ্ঞেস করুন যে হ্যাঁ, ইন্সুরেন্সের দরকার আছে না দরকার নেই? বীমা করার দরকার আছে, সুরক্ষা নেওয়ার দরকার আছে নাকি দরকার নেই? অবশ্যই কিন্তু সেখান থেকে জানতে পেরে যাবেন যে হ্যাঁ, আপনার দরকার আছে প্রসেসটা করার কি নাই। কারণ আপনি একজন সাধারণ মানুষ মাত্র, সারা পৃথিবীতে না আপনি একজন সাধারণ মানুষ মাত্র, কিন্তু আপনার পরিবারের কাছেই কিন্তু আপনি তাদের সারা পৃথিবী। অবশ্যই বলবো আপনি যদি একমাত্র সোল আর্নার হন আপনার পরিবারে, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের জন্য আপনার শুধু না আপনার পরিবারের সুরক্ষার জন্যও কিন্তু ইন্সুরেন্স কভারেজ করা খুব দরকার। এই প্ল্যানটা কিন্তু আমি যেটা আলোচনা করছি এখানে কিন্তু ৩৫ বছর বয়সী ব্যক্তির আলোচনা করছি। যেখানে কিনা ১ম দিন থেকে ১,২০,০০০ টাকার একটু বেশি প্রিমিয়াম ১ম দিন থেকে কিন্তু আপনি ২৪ লক্ষ টাকা নরমাল রিস্ক কভার এবং অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার পাবেন ৪৭ লক্ষ টাকা। যেটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে। আপনার ৬৯ বছর বয়স অবধি কিন্তু ইন্সুরেন্স কভারেজ থাকবে প্রায় ২০ লাখ টাকা। বেড়েছে, তারপর আবার যখন থেকে আপনার রিটার্ন পাওয়া শুরু হবে তখন থেকে কিন্তু একটু কমেছে, তারপর আবার বাড়তে থেকেছে। কেমন? অবশ্যই এই বিষয়তে আপনি যদি প্ল্যানটা করতে চান তাহলে কিন্তু নিশ্চয়ই আপনাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে হবে। পোস্ট নাম্বার ১১৩ দিয়ে কমেন্টস করতে হবে। আপনি প্ল্যানটা করতে চান, ডিটেইলস এ জানতে চান, তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই সঠিক সদুত্তর পেয়ে যাবেন। আজকের প্ল্যানটা কিন্তু মানে রাখা প্ল্যান। আমি এই কারণেই বলছি যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনার প্রিমিয়াম কম দিতে হবে। হ্যাঁ বন্ধু, আপনার ১ম ১০ বছর প্রিমিয়াম দিতে হবে হচ্ছে ওই যেটা বলেছি যে ১,২০,০০০ ৳২৫,০০০ মতন। আর তারপরের থেকে না ৫ বছর প্রিমিয়াম দিতে হবে তার হাফ। হাফের কাছাকাছি প্রিমিয়াম দিতে হবে। হ্যাঁ, আপনার প্রিমিয়াম অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে পরের ৫ বছর। একদম এইরকম প্ল্যান যদি করতে চান তো আপনার কিন্তু অবশ্যই তুরন্ত করতে হবে, কারণ LIC কিন্তু শুধু যে সেভিংস বা ইনভেস্টমেন্ট তা নয়, LIC কিন্তু পাশাপাশি ইন্সুরেন্স কভারেজও থাকে। তো তার জন্য ইন্সুরেন্স কভারেজ থাকার দরুন কিন্তু বয়স একটা অনেক বড় ফ্যাক্টর হয়। আর সেই ফ্যাক্টরটা কিন্তু এইরকম জায়গায় গিয়ে না দাঁড়ায় যে আপনার বয়সটা বেড়ে গেল। আপনি আজকে চিন্তা ভাবনা করলেন হ্যাঁ, আপনার পেনশন যোজনা, জীবন পেনশন যোজনা করা দরকার। কিন্তু আপনি এখন বয়স আপনার ৩০ বছর, ৩৫ বছর, আপনি আজ থেকে ১০ বছর, ১২ বছর বাদে গিয়ে বেশি করে রিয়ালাইজ করলেন না আপনার তো পেনশন পলিসি করা দরকার। আর সেটা একমাত্র LIC থেকে। তো
তখন গিয়ে যখন LIC-র কোনো অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি LIC ব্রাঞ্চ অফিস, আপনার নিয়ারেস্ট যে LIC ব্রাঞ্চ অফিস সেখানে গিয়ে যোগাযোগ করবেন, তখন কিন্তু হয়তোবা আপনি আপনার এই পছন্দের প্ল্যানটা করতে পারবেন না। কারণ LIC যেহেতু বয়সের ফ্যাক্টর একটা কাজ করে না, ইন্সুরেন্স যেহেতু, তো তার দরুন হচ্ছে কম বয়সে এটার সুবিধা অনেক বেশি পাওয়া যায়, এবং বয়স বেশি হয়ে গেলে অনেক পলিসি LIC আপনাকে করতে মানে করিয়ে দিতে পারবে না। যার দরুন বলব, বয়স কম থাকতে 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 যদি চিন্তা ভাবনা করেন হ্যাঁ ডবল পেনশন আপনার ৮০ বছর বয়স অবধি পেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই রকম জাতীয় প্ল্যান করতেই হবে। ভবিষ্যৎ সুরক্ষার জন্য নিজের শুধু নয়, পরিবারেরও এই প্ল্যান আপনার জন্য কিন্তু ১ নম্বর প্ল্যান। আর পাশাপাশি বলব, আমি কোনো LIC-র মোটিভেটর নই। আমি কোনো মোটিভেশনাল স্পিচ দেবার জায়গায় নাই। অবশ্যই আমাকে অনেকে WhatsApp করে, অনেকে কমেন্টস করে। আমি কোনো এইরকম কাজ করি না। আমি সাধারণ মানুষদের জন্য এইরকম টিউটোরিয়াল ভিডিও তৈরি করি, অবশ্যই ফাইন্যান্সিয়াল রিলেটেড। আর বলে রাখি, এই LIC বেঙ্গল চ্যানেলটা কিন্তু ১০-১২ বছরের পুরনো চ্যানেল। এই চ্যানেলটার মধ্যে ঢুকে আপনি ভিডিও সেকশনে গেলেই কিন্তু সেটা দেখতে পাবেন। কিভাবে না, একদম ১ম ভিডিওতে চলে যাবেন। স্ক্রলিং করে একদম তলার শেষ ভিডিও, মানে সেটা ১ম ভিডিও। সেই ভিডিওটাতে চলে যাবেন, অবশ্যই টিউটোরিয়াল ভিডিও। সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে হচ্ছে এই চ্যানেলটা ১ম ভিডিও কবে লঞ্চ করেছিল এই LIC বেঙ্গল চ্যানেলে, অথবা LIC বেঙ্গল চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবেন, সেখান থেকেও কিন্তু দেখতে পাবেন চ্যানেলটা কবে তৈরি। তো আমি কিন্তু মানুষজনদের চিন্তা ভাবনা, কি রকম জাতীয় প্ল্যান চান, তাদের চিন্তা ভাবনাটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি, যেটা জনসম্মুখে এইরকম ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করতে চাই, যাতে করে মানে বেশিরভাগ মানুষ দেখতে পান, বা জানতে পারেন, বা বুঝতে পারেন, বা চিন্তা ভাবনা করেন যে ইন্সুরেন্সের চাহিদা কতটা। একটা তো কথাই আছে, সবসে পেহেলে ইন্সুরেন্স। জীবনে কিন্তু অনেক, মানে আপনি প্যান্ট পরবেন, অনেক তার পকেট থাকবে, মানে আপনি অনেকভাবে সেভিংস এর জায়গা করতে পারবেন, ইনভেস্টমেন্ট এর জায়গা করতে পারবেন। কিন্তু আপনাকে ১ম চুজ করতে হবে ইন্সুরেন্স। কারণ নিজের ভবিষ্যৎ সুরক্ষার জন্য, পরিবারের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষার জন্য একমাত্র চাবিকাঠি ইন্সুরেন্স। আপনি যদি ৫০ লক্ষ টাকার একটা ফ্ল্যাট কিনতে যান, তো আপনাকে ৫০ লক্ষ টাকার মতন কাগজপত্র অথবা ব্যবস্থা করতে হবে, তাই না? আপনি ৫০ লক্ষ টাকার যদি গোল্ড কিনতে যান, আপনাকে ৫০ লক্ষ টাকার মতন ব্যবস্থাপত্র, মানে কাগজপত্র, অথবা ৫০ লক্ষ টাকার মানে ব্যবস্থা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ৫০ লক্ষ টাকার ইন্সুরেন্স ১ম দিন থেকে পেয়ে যাবেন। ইন্সুরেন্স কভারেজ থাকবে ৫০ লক্ষ টাকা। আপনার পরবর্তীকালে আপনার ফ্যামিলি ফান্ড হিসেবে পরিবার পাবে ৫০ লক্ষ টাকা, অথবা মানে যখন পলিসিটা ম্যাচিউর করবে, তখন আপনি পাবেন ৫০ লক্ষ টাকা। এইরকম প্ল্যান করতে গেলে না, হ্যাঁ বন্ধু, আপনার ৫০-৬০ হাজার টাকা, বছরে মাত্র ৫০-৬০ হাজার টাকা দিলেই প্ল্যান করে ফেলতে পারবেন। যে প্ল্যানটা কিন্তু অবশ্যই মানে রাখা প্ল্যান হবে। কম দিয়ে কিন্তু আপনি সুরক্ষা কবচ পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু ভারতবর্ষের ১ নম্বর সংস্থা, যার জন্য কিন্তু LIC কথা বললেই সবাই বোঝে ইন্সুরেন্সের নাম। আর ইন্সুরেন্সের কথা বললেই কিন্তু সবাই বোঝে LIC-র নাম। এইরকম একটা সংস্থায় আপনি কিন্তু প্ল্যান করতেই পারেন। খুব সামান্য প্রিমিয়াম দিয়ে, খুব সামান্য অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু বিশাল অঙ্কের একটা সিকিউর কিন্তু করে ফেলতে পারেন। ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটা ফান্ড তৈরি করে ফেলতে পারেন ফ্রম ডে ফার্স্ট। আজকে এই অবধি অনেক কথা বলে ফেললাম। অবশ্যই রিকোয়েস্ট করব, এইরকম টিউটোরিয়াল ভিডিও দেখতে চাইলে আপনাকে কিন্তু এই নিচে যে সাবস্ক্রাইব লেখা অপশনটা রয়েছে না, এইখানে ক্লিক করতে হবে। এই সাবস্ক্রাইব করার জন্য, সাবস্ক্রিপশন নেবার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না বন্ধু। কোনো মান্থলি রেন্টাল, ইয়ারলি রেন্টালের ব্যবস্থা নাই। শুধু সাবস্ক্রাইব লেখা অপশনের উপর ক্লিক করলে হবে না। পাশাপাশি যে ঘন্টার ছবিটা রয়েছে না, বেল বটম আইকন, সেখানে ক্লিক করতে হবে। তারপর দেখবেন ওপেন যে ৩টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে। সবথেকে উপরের অল বেল নোটিফিকেশন এ ক্লিক করে দিবেন। তাহলেই নিত্যদিনের যত ফাইন্যান্সিয়াল রিলেটেড আপডেটেড ইনফরমেশন, অবশ্যই LIC-র নানান প্ল্যান রিলেটেড ইনফরমেশন তো থাকেই। এইরকম ইনফরমেশন আপনি ডেইলি আপনার মোবাইলের স্ক্রিনে মেসেজ নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সেই মেসেজ নোটিফিকেশনের উপর ক্লিক করলেই দিনের আপডেটেড ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল রিলেটেড টিউটোরিয়াল ভিডিও আকারে আপনি দেখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন, এবং ফাইন্যান্সিয়ালি আপডেটেড থাকতে পারবেন। ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমি লাস্ট ২ দিন আগে কিন্তু একটা দুর্ধর্ষ প্ল্যান করেছি,
যারা ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা না করে বয়স অতিবাহিত করে ফেলেছে, নানান ড্রিম ছুঁতে গিয়ে, নানান স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা কিন্তু বয়সকালে গিয়ে চিন্তা ভাবনা করেন যে প্ল্যান করা দরকার। একটা বয়সকালের জন্য প্ল্যান করা দরকার। আমার জন্য তো বটেই, আমার স্পাউস এর জন্য। তাদের জন্য বলি এলআইসির একটা দুর্ধর্ষ প্ল্যান, যেটার নাম হচ্ছে জীবন শান্তি প্ল্যান। সেই জীবন শান্তি প্ল্যানের বন্ধু ইন্টারেস্ট বেড়ে গেছে। হ্যাঁ বন্ধু, ইন্টারেস্ট বেড়ে গেছে এবং হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারেস্ট বেড়েছে মানে রাখা কথা, ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে। মানে আপনি কান খুললেই কিন্তু আপনি শুনতে পান, খবরের কাগজ খুললেই শুনতে পান, বা টিভি খুললেই ফাইন্যান্সিয়াল রিলেটেড ইনফরমেশন দেখতে চাইলেই দেখতে পান যে ইন্টারেস্ট ভারতবর্ষের যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে কমের দিকে। সেই জায়গায় দাঁড়িয়ে এলআইসির কিন্তু মানে যে পেনশন পলিসি, জীবন শান্তি পেনশন পলিসি, সেটা কিন্তু ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে। অবশ্যই রিকোয়েস্ট করব, ডেসক্রিপশনে দেওয়া লিংক রয়েছে, সেই লিংকে ক্লিক করে কিন্তু সেই রকম ভিডিও অবশ্যই ইনফরমেশন গ্যাদার করতে পারেন। আর যদি মনে করেন হ্যাঁ প্ল্যানটা করা আপনার দরকার, তো তাহলে প্ল্যানটা করেও ফেলতে পারেন। আজকে অনেক কথা বলে ফেললাম। এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার